আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 8 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে কখন থেকে গৃহযুদ্ধ চলছে? খ 2011 সাল থেকে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে 2011 সাল থেকে গৃহযুদ্ধ চলছে। 2 নম্বর, আধুনিক সিরিয়া রূপকার বলা হয় কাকে? ঘ হাফিজ আল আসাদ। আধুনিক সিরিয়া রূপকার হাফিজ আল আসাদ। 3 নম্বর, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? গ বাংলাদেশ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট 2025-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার? ক ইকবাল হোসেন। ইকবাল হোসেন। বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি? ঘ শাওন মাহমুদ। বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন শাওন মাহমুদ। বাংলাদেশ কোন সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়? গ 1975 সালে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় 1975 সালে। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণে কোন কোন সূচকে উন্নীত করতে হয়? সবগুলো, অর্থাৎ মাথাপিছু আয়, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা, মানব সম্পদ উন্নয়ন। সম্প্রতি সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে এশিয়ার কোন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে? খ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে সম্প্রতি সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? ঘ আব্দুল্লাহ শেখ। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতাকে? ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন রাষ্ট্রটি ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? যুক্তরাষ্ট্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? বার্লিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর বার্লিন। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারীকে? সেলমা। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী সেলমা। সাইবার গুপ্তচর হ্যাকিং গ্রুপ টুরলা কোন দেশের সফটওয়্যার? রাশিয়া। 2024 সালে শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার লাভ করে কোন সংস্থা? নিহান হিদানকিও। নিহান হিদানকিও। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দি ব্যাংক অফ ইংল্যান্ড। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম দি ব্যাংক অফ ইংল্যান্ড। বাংলাদেশের দেউলিয়া আইন কখন পাশ হয়? 1997 সালে। বাংলাদেশে দেউলিয়া আইন পাশ হয় 1997 সালে। উপমহাদেশের প্রথম মুসলিম মালিকানায় ব্যাংক হলো হাবিব ব্যাংক। উপমহাদেশের প্রথম মুসলিম মালিকানায় ব্যাংক হলো হাবিব ব্যাংক। কত তারিখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়? 25 নভেম্বর। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25 নভেম্বর। আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে কি বলে? অশ্ব অক্ষাংশ। আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ। জিএসএম এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের হার কত? শহরে 41%, গ্রামে 26%। সার্ক কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সারা দেশে বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ 61,861 একর। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2024 সালের বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ কত?
31,000 কোটি ডলার। তথ্য জুরিক ভিত্তিক কোম্পানি লুইস রে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজার মূলধন কত? 3.3 ট্রিলিয়ন। কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে। সর্বশেষ বাংলাদেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস। মোট জিআই পণ্য 44টি। বেগম রোকেয়া লেখা কী নামে প্রকাশিত হয়? গ. মিসেস আর.এস. হোসেন নামে। ব্লু হাউস কোন দেশের প্রেসিডেন্ট বাসভবনের নাম? গ. দক্ষিণ কোরিয়া। বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারকে মাথাপিছু ভর্তুকি দিতে হয় 3,000 টাকা। বিআরটি প্রকল্পে বাস চালু হচ্ছে 16 ডিসেম্বর থেকে। গারদের পুরোহিতকে বলা হয় খামাল। গারদের পুরোহিতকে বলা হয় খামাল। গারদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা দশকারি। দকমান্দা দশকারি। গারদের গ্রাম প্রধানকে বলা হয় নকমা। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় 2011 সালে। উন্নয়নশীল দেশগুলোর উদ্ভাবকদের জন্য 2024 সালে ভিশন ফিচার বিশেষ পুরস্কার লাভ করেন কে? ডক্টর ফেরদৌসী কাদরী। উন্নয়নশীল দেশগুলোর উদ্ভাবকদের জন্য 2024 সালে ভিশন ফিউচার বিশেষ পুরস্কার লাভ করেন ডক্টর ফেরদৌসী কাদরী। সম্প্রতি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোথায়? বদলগাছি, নওগাঁ, 9.9 ডিগ্রি সেলসিয়াস। 2024 সালে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। মানব উন্নয়ন সূচক 2023-24 অনুসারে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 129তম। শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ সোমালিয়া। সম্প্রতি জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ দিয়েছেন? ডেভিড পার্ডু। সম্প্রতি কোন সংস্থা ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস BIS এর ঘোষণা করেছে? ব্রিক্স। 2025 সালের 21তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালে 21তম ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কে? আরজামান বিরলা, মুম্বাই, ভারত। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন আরজামান বিরলা, মুম্বাই, ভারত। কুইজ বলতে হবে সম্প্রতি সিলেটের চা বাগানে কোন দুই দেশের নারী ক্রিকেট দলের টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে? ক. বাংলাদেশ ইংল্যান্ড, খ. বাংলাদেশ আয়ারল্যান্ড, গ. বাংলাদেশ অস্ট্রেলিয়া, ঘ. বাংলাদেশ স্কটল্যান্ড। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।